নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। জনসাধারণের জন্য দৈনন্দিনে যে সমস্ত কাজকর্ম থাকে তার মধ্যে ব্যাংকিং পরিষেবা, ব্যাংকের কিছু কাজকর্ম, টাকার লেনদেন, এইরকম কিন্তু কাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। এবং এই ব্যাংকিং সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে যে এবার থেকে যে 6 দিন ব্যাংক খোলা থাকতো সেটি কিন্তু খোলা থাকবে না 6 দিন, সেটি 5 দিন হতে পারে। এবং সেরকমই একটি অনুমোদন কিন্তু চলে এসেছে। এবং ঠিক কি বলা হয়েছে, আদৌ 6 দিন খোলা থাকবে নাকি 5 দিন খোলা থাকবে, ঠিক নিয়মটা নতুন আসছে কিছু, সেরকম কিছু ব্যাপার আছে কিনা আপনি এই ভিডিওর মাধ্যমে সেটি জানতে পারবেন। তো চলুন বন্ধু, কি বলা রয়েছে এই প্রতিবেদনে, চলুন জেনে নেওয়া যাক। ভারতে আমরা এখন সপ্তাহে 6 দিন ব্যাংক খোলা পাই, কিন্তু ব্যাংকের যে কর্মীরা রয়েছে তারা দীর্ঘ সময় ধরে 5 দিন কাজের সপ্তাহ চাইছেন। একাধিক রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে ব্যাংক কর্মীদের সপ্তাহে 5 দিন কাজ করার দাবি শীঘ্রই হয়তো পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যেই ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন, অর্থাৎ যেটি আমরা আইবিএ বলে জানি, এবং কর্মচারী ইউনিয়ন যেগুলো রয়েছে তাদের মধ্যে একটি চুক্তিও হয়ে গিয়েছে। এখন শুধু সরকারি অনুমোদনের ব্যাপার রয়েছে। তারা যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে কিন্তু 5 দিন করেই হয়তো ব্যাংক খোলা থাকবে। এবং সূত্রের খবর অনুযায়ী ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নগুলির মতো ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলি শনিবার ছুটিসহ মোট 5 দিন, সপ্তাহে 5 দিন ব্যাংক খোলা রাখার জন্য তাদেরকে চাপ দিচ্ছে। তবে শনিবার এবং রবিবার ছুটিসহ 5 দিন কর্মসপ্তাহ চালু করার রূপরেখার ক্ষেত্রে আইবিএ, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকিং যে অ্যাসোসিয়েশন রয়েছে, তাদের যে ব্যাংক ইউনিয়ন রয়েছে, একমত হয়ে গেলে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং সময়সীমা এবং ব্যাংকের যাবতীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে বলেও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করার সম্ভাবনা রয়েছে। সরকার আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে এখনও কোনো সময়সীমা ঘোষণা করে দেয়নি। তবে কয়েকজন বিশেষজ্ঞ বলছেন যে সরকার এই বছরের শেষের দিকে, অর্থাৎ 2024-এর শেষের দিকে বা হয়তো 2025 সালের প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারি মাসের দিকে এই সিদ্ধান্তটা নিয়ে কিন্তু অবহিত হতে পারে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ধারা 25-এর যে ধারা রয়েছে সেই 25-এর ধারা অনুযায়ী এর অধীনে শনিবার সরকারি ছুটির দিন হিসেবে স্বীকৃত হয়ে যেতে পারে। কিন্তু এখানে বড়সড় কিছু কিছু প্রশ্ন আসতে পারে। তা হলো যে এমনিতেই সরকারি ব্যাংকগুলো তাদের কাজে গাফিলতি করে, এর উপর যদি আবার 6 দিনের জায়গায় 5 দিন ব্যাংক খোলা থাকে তাহলে গ্রাহক পরিষেবায় ঘাটতি পড়বে। ব্যাংকিং সময় কমিয়ে আনলে সেটি কতটা ঘাটতি হতে পারে। এবং এই প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, সরকার যদি 5 দিনের কর্মসপ্তাহ অনুমোদন করে তাহলে প্রত্যেক দিন সকাল 9:45 থেকে শুরু করে বিকেল 5:30 পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। অর্থাৎ কর্মদিবস 40 মিনিট বাড়িয়ে দেওয়া হবে এবং সংশোধিত কাজের সময় আরও সেটি বাড়িয়ে সেই সময় অনুযায়ী আপনাদের ব্যাংকের সমস্ত কর্মীদেরকে কাজে ঢুকতে হবে বলে কিন্তু ঘোষণা করা হতে পারে। তাই আশ্বাস দেওয়া হয়েছে যে এর ফলে গ্রাহক পরিষেবার কোনো রকম হ্রাস কিন্তু কোনোভাবেই হবে না। এবং বর্তমানে দাঁড়িয়ে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাংক সম্পূর্ণ বন্ধ থাকে। 2015 সাল থেকে ব্যাংক ইউনিয়নগুলো সমস্ত শনিবার এবং রবিবার ছুটির দাবি করে আসছে। 2015 সালে স্বাক্ষরিত 10তম যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল সেই অনুযায়ী আরবিআই এবং সরকার আরবিআই এর সঙ্গে একমত হয়েছিল এবং দ্বিতীয় এবং চতুর্থ শনিবারকে ছুটি হিসেবে ঘোষণা করেছিল। তো এবার আগামী দিনে, অর্থাৎ ভবিষ্যতে হয়তো 6 দিনের জায়গায় 5 দিন ব্যাংক খোলা থাকতে পারে, কিন্তু তারাও একটা বিকল্প পথ বেছে নিয়েছে। অর্থাৎ ব্যাংক প্রত্যেক দিন যে সময় খোলে সেই সময়টাকে আগিয়ে নেওয়া হয়েছে এবং যেই সময় ব্যাংকটি বন্ধ হয় সেটি আরও পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই অনুযায়ী ব্যাংক যদি কাজ করে তাহলে কোনো রকম ঘাটতি হবে না বলেই মনে করা হচ্ছে। তো এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে, আপনি সেই মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আপডেট আজকের মতো। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।